এনিউ ম্যাথ মুখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব হেলমহোল্টজ সমীকরণ, যা খুবই গুরুত্বপূর্ণ অনার্স চতুর্থ বর্ষের। এটা দেখেন অনেক বড়, কিন্তু এটা সেকেন্ড পার্টটা কিন্তু ছোট আছে। সায়েন্স ভিউ প্রকাশনীতে অনেক বড়, পড়তে গেলে অনেক বিরক্ত লেগে যাবে। কিন্তু একটা ব্যতিক্রম একটা নিয়ম আছে, ওই নিয়মটা ছোট, আমি ওই নিয়মটা থেকে করাবো। তো এটা করতে গেলে আপনাদের কিছু সমীকরণ মুখস্থ রাখতে হবে, আর এগুলো আপনারা প্রমাণ করে আসছেন। এখান থেকে শুরু করবো তাহলে। এটাই আপনাদের ছোট হবে এবং জানটা বাঁচবে আপনাদের, নাহলে ওইটা অনেক অনেক বিশাল বড়। তাহলে আমরা জানি অয়লার গতি সমীকরণ, এটা হচ্ছে অয়লারের গতি সমীকরণ, 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আবার সংরক্ষণশীল বলের ক্ষেত্রে এফ ভেক্টর সমান আমরা কি জানি, মাইনাস ন্যাবলা ওহম, যেখানে ওহমটা হচ্ছে কি স্কেলার। আবার আমরা জানি যে এই সমীকরণটা আমরা জানি, মুখস্থ করবেন। আবার এটাও জানি আমরা, এগুলো কী করুন আপনারা মুখস্থ করে নেবেন, 4টা সমীকরণ। আচ্ছা, এখন ভেক্টর ক্যালকুলাস হতে পাই, এই লাইনটা করার দরকার নাই। আর এই এত ক্যালকুলেশন আমি আগের একটা উপপাদ্য দেখাইছি, এরপর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমরা যে ল্যাম্বের গতি সমীকরণ যে প্রমাণ করেছিলাম, কিন্তু এই ক্যালকুলেশনটা কিন্তু ছিল ল্যাম্বের গতি সমীকরণ। আচ্ছা, তারপরে দেখেন আমরা এখান থেকে শুরু করব, ন্যাবলা কিউ ইন্টু কিউ, এখান থেকে শুরু করব। তাহলে এটা কীভাবে মনে রাখবেন বলছিলাম, প্রথম দুইটা পার্ট যা আছে, এই দুইটা পার্ট হচ্ছে ডট গুণন, আর এই দুইটা পার্ট হচ্ছে কি ক্রস গুণন। এই দুইটা পার্ট হচ্ছে ক্রস গুণন, আর এটা হচ্ছে কত মানে ডট গুণন। দেখেন, মনে করো এইটা সির, মনে করে যে একটা সির রয়েছে আরেকটার অন্তরীকরণ, প্লাস একটা সির রয়েছে আরেকটার অন্তরীকরণ। এখানেও একটা সির রয়েছে আরেকটার অন্তরীকরণ, একটা সির রয়েছে আরেকটার কি অন্তরীকরণ। তাহলে এইভাবে কি আপনারা মনে রাখবেন, যে করাইছিলাম কিন্তু এখানে, যে এই লাইনটাই। আচ্ছা, তাহলে দেখেন এই কিউ আর কিউ গুণ করলে তো কিউ স্কোয়ার, যখন এটা ডট গুণন করে ফেলবো তখন এটা কিন্তু স্কেলার হয়ে যাব। আচ্ছা, ওই যে এই একটা একটা আর একটা করেছে দুইটা, এই যে একটা আর একটা করেছে দুইটা, তো উভয় পক্ষ থেকে টু কমন যাবো, যে টু কমন নিছি, তারপরে একটা, যে একটা, মানে একটা আর একটা করেছে দুইটা, দুইটা এরকম, এইদিকে দুইটা এরকম, তারপর উভয় পক্ষ থেকে আমরা কী করছি, টু কমন নিছি, যে টু কমন নিছি, এটা হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে আমাদের এই টুটা এদিকে আসলে কি হয়ে যাবে, বাঘ আকার হয়ে যাবে, যে টু এত ইজিক্যাল টু এইটা। আমরা এটার মান বের করবো, কিউ ন্যাবলা এটার মান বের করবো। তো এটার মান যদি বের করি, এটা সমান তো এটা আছে যে এটা, আর এটা সমান এদিকে আসলে কি হয়ে যাবো, মাইনাস হয়ে যাবো, ওই যে মাইনাস। তাহলে আমাদের এই মানটা, এটার মান এটা বের করছি, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে মান বসাতে গেলে, যে অর্থাৎ এটার মানটা আমরা এখন বসাবো। এটা কয় নং, 4 নং সমীকরণে, যে এই জায়গাটা আর এই জায়গাটা দেখেন কিন্তু সেম, তার মানে এই জায়গাটার মধ্যে আমরা কি করব, এই মানটা বসিয়ে দেব। 4 নং হতে জায়গার মধ্যে আমরা কি করছি, এই মানটা বসাইছি, আর এটার আমরা 5 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন অবিচ্ছিন্নতার সমীকরণ হতে আমরা জানি এটা, আমরা কি জানি, অবিচ্ছিন্নতার সমীকরণ হতে আমরা এটা কি জানি, ডেল রো বাই ডেল টি প্লাস, এখানে ইউবি চিন্তা করেন, একটা সি রয়েছে আরেকটার অন্তরীকরণ, সূত্রে প্লাস একটা সি রয়েছে আরেকটার কি অন্তরীকরণ। তারপর এটারে আমরা এক সাইডে করলাম, যে এটারে এই সাইডে নিয়ে আসলাম, আর এখান থেকে যে
তারপর এইটা আর এটা থেকে আমার কি রোটা কমন যাচ্ছে, রোটা কমন নিলাম, থাকতেছে কত কিউ নেবলা আর এখানে থাকতেছে কত ডেল বাই ডেল টি। আর এইটা সমান হচ্ছে আমাদের কত, এটা যে এই সূত্র অনুসারে যে এতটুকু সমান হচ্ছে কত ডি বাই ডিটি, আর রো আছে রো রেখে দিলাম, রো আছে আর এই এতটুকু মান হচ্ছে কত ডি বাই ডিটি দেওয়া আছে, আর এখানে যা ছিল তাই লিখছি। আচ্ছা আমি এটা মান বের করবো, ওই যে এটা মান বের করবো, তাহলে এটা এদিকে আসলে কী হয়ে যাবো, মাইনাস হয়ে যেত না, মাইনাস ডি রো বাই ডিটি। আর এটা যখন এদিক দিয়ে পার করে দেবো তখন কি গুণ আকারে ছিল, এইদিকে আসলে কি বাঘ আকার হয়ে যাবো, 1/রো হয়েছে, মানে রোটা বাঘ আকার হয়ে গেছে যেহেতু গুণ আকারে ছিল। আগে এটা এদিকে নিয়ে আসছি, তারপর এটা যেহেতু গুণ আকার আছে এদিকে আসলে কি বাঘ আকার হয়ে যাব। এখন দেখেন এটা যে কথা, এটা কি কথা, মানে এটারে অন্তরীকরণ করলে আমরা এটাই পাবো। কীভাবে, এই রোটা মনে করেন যে উপরে তুলে নিব, রো মাইনাস ওয়ান, এটা অন্তরীকরণ করলে কী হবো, মাইনাস ওয়ানটা সামনে আসবো, মাইনাস ওয়ানটা সামনে আসবো, রো পাওয়ার 1 করে রাখবো, তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু রো স্কোয়ার হবে। আচ্ছা তারপর এটা তো টি এর সাপেক্ষে করছি, কিন্তু এটা তো আর টি না, এটা কি ছিল রো, তাহলে এটা করলে আবার কী হইব, ডি রো বা কত ডি টি। আচ্ছা এখানে তো -2, মাইনাস এই রো স্কোয়ার সময় আমরা কি লিখতে পারবো, 1/রো স্কোয়ার লিখতে পারবো, ইন্টু ডি রো বাই কত ডি ডিটি। আচ্ছা তাহলে দেখেন এই মাইনাসটা তো আছে, মাইনাসটা থাকবো। আচ্ছা এখন তার মানে কি এটার অন্তরীকরণ পাইলাম কোনটা, এটা কিন্তু এটার সাথে তুলনা করে দেখতেছি কি একটা কি রো বেশি আছে, নিচে একটা কি রো বেশি, এই জন্য এই যে এই স্যারে দেখি করছে একটা রো লিখে দিছি, স্যারে দেখি করছে। তো এই রোটা আর এই রোটা যদি কাটাকাটি করি তাহলে থাকবো কত আমাদের, -1/রো ডি রো বাই কত ডি টি, যেটি আশা করি সব বুঝতে পারছেন। অর্থাৎ রো ইন্টু তারপর এটার অন্তরীকরণ করলে যে মানটা হইব, মানটা ওয়ার পরে কাটাকাটি করলে আমরা এই মানটাই পাবো। আচ্ছা তাহলে এটার আমরা 6 নং সমীকরণ দিয়ে রাখলাম এটাতে। এটা লিখে দেন, আলো আবার আপনাদের জামাল হইতে পারে। এটার এই অংশটার অন্তরীকরণ করছি, এটা পাইছি, কিন্তু আমরা কী করছিলাম একটা রো বেশি পাইছিলাম, এই জন্য একটা উপরে রো লিখে দিয়েছিলাম যাতে কারাগারি করলে মানে কোনো পরিবর্তন না হয়। আচ্ছা এখন 5 নংয়ের উভয় পক্ষে আমরা খাল নিয়ে পাই, 5 নংয়ের উভয় পক্ষে আমরা কী করবো, খাল নিব। ওই যে 5 নং মানে এই উভয় পক্ষে, মানে এই দিক দিয়েও খাল গুণ করবো, প্রত্যেকটার সাথে কাল গুণ করবো, এই দিকের প্রত্যেকটার সাথে কী করবো আমরা কাল গুণ করবো। তো কাল বলতে যেটা এর ক্রস গুণন, কাল ক্রস গুণন, আর যে এদিক দাও ওই যে নেবলা ক্রস, এখানেও নেবলা ক্রস, এখানেও নেবলা ক্রস, এখানেও নেবলা ক্রস, প্রত্যেকটার সাথে আমরা কী করছি নেবলা কী করছি ক্রস গুণন করছি 5 নংয়ের। আচ্ছা তাহলে ডেল বা ডেল টি নেবলা ক্রস গুণন কিউ, আর এই দুইটা একই ক্রস গুণ হচ্ছে কত 0, তার মানে পুরা মানটা কী হয়েছে 0 হয়ে গেছে, মাইনাস নেবলা এটা, তারপর আছে কিউ এটা ইজিক্যাল টু এটা ক্রস গুণন 0, এটারও ক্রস গুণন হচ্ছে কত 0 বসাইছি। তারপর আমাদের ডেল বা ডেল টি এটা তো আছেই। আচ্ছা তারপর এই লাইনটা কিন্তু দেন এ ক্রস ইন্টু বি ক্রস সি,
এটা হচ্ছে আপনাদের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 11 থিওরাম 6 নাম্বার ছিল কিন্তু এটা থিওরাম 6টা। তো এ ক্রস ইন্টু বি ক্রস সি এরা প্রমাণটা কী ছিল আমাদের? নেবলা, তারপর দূরেরটা ব্র্যাকেট দিলে, তারপর হচ্ছে কাছেরটা সূত্রে মাইনাস নেবলা, এখন কাছেরটা ব্র্যাকেট দিলে, তারপর হচ্ছে কত দূরেরটা। এখন আমাদের যে ডেল বা ডেল টি এটা তো আছেই, তারপর মাইনাস ছিল মাইনাস, মনে করি যে এটা পড়তে এটা মাইনাস মাইনাস দিলাম। এখন আমরা এটা ক্যালকুলেশন করি। এই ক্যালকুলেশনটা আপনারা কীভাবে মনে রাখবেন দেখেন, জাস্ট মনে রাখার জন্য বলতেছি। এইটার জন্য এই পার্টটা মনে রাখবেন, আর এটার জন্য এই পার্টটা মনে রাখবেন। কীভাবে দেন, মনে করেন যে ইউবির সাথে তুলনা করবেন, আমি আবার এই মাঝখানে মাইনাস, কিন্তু কীভাবে মনে রাখবেন আমি এটা বলতেছি। মনে করেন এটারে স্থির রাখলেন, এটার অন্তরীকরণ ওই যে মাইনাস দিবেন, তারপর কি জায়ডারে স্থির রাখবেন, এটার অন্তরীকরণ করবেন, মাইনাস হবে। তারপরে এই মাইনাসটার কারণে কিন্তু চিহ্নগুলো পাল্টে দেবে দেন। এখন মনে করেন এই জায়ডারে এটা কিন্তু জায়ডারে স্থির রাখলেন, এটার অন্তরীকরণ করলেন, কিন্তু মাইনাস হওয়ার কথা, কিন্তু এই আগেতে মাইনাসটা তার কারণে কিন্তু এখানে প্লাস হয়ে গেছে। তারপর মনে করেন যে এইটা স্থির থাকলো, এটারে কী করবেন আপনারা অন্তরীকরণ করবেন। এইভাবে আপনারা কী করবেন এই জায়গাটা মনে রাখবেন। যেগুলো তো 0, তাহলে ডেল বা ডেল টি এটা তো আছেই, মাইনাস এটা তো আছেই, মাইনাস যায় এই এতটুকের মান কিন্তু আমাদের বের করা আছে, যেখানে বের করেছিলাম কিন্তু যেটা মানটা বসাই দিছি। তারপর মাইনাস এটা প্লাস এই এতটুকের মান হচ্ছে 0, যে এতটুক 0 সূত্রে আছে, নেবলা ডট যায় মানে হচ্ছে 0, 0 সাথে গুণ করলে কত হবে? 0 হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যে ডেল বাই ডেল টি এতটুকু সমান হচ্ছে আমাদের যায়, কাল কিউ মানে হচ্ছে যায়, অর্থাৎ এটা সমান হচ্ছে কত আমাদের যায় লিখলাম। তারপর এইটা মাইনাসে প্লাস কিউ নেবলা যায়, কিউ নেবলা যায়, এটা একসাথে করলাম। তারপর আছে আপনাদের মাইনাসে প্লাস রো যায় ডি বাই ডিটি এত। তারপর আছে প্লাসে মাইনাস এটা সমান এই দিক দিয়ে পার করে দিলাম, হয়ে গেছে কত আমাদের প্লাস হয়ে গেছে। তারপর হচ্ছে ডেল জে বাই ডেল যে এতটুক সমান হচ্ছে এটা, কারণ এখানে যখন এখানে যদি কিউ থাকতো তাহলে কিন্তু এই জায়গার মধ্যে কিউ ছিল, আর যেহেতু এখানে যায় আছে তাহলে এই জায়গার মধ্যে কত হবে যায়ও। তো এই আকারে থাকলে আমরা কি লিখতে পারি? বড় হাতের ডি যায় আছে এজন্য যায়, ডেল টি হয়ে যাবে কত ডিটি, সূত্র এটা। আচ্ছা, প্লাস রো যায় ডি বাই ডিটি 1 বাই রো এত। এখন এটা উভয় পক্ষে কী করবো? 1 বাই রো গুণ করবো। এটা পাশে 1 বাই রো গুণ করছি, এখানে যদি 1 বাই রো গুণ করি তাহলে উপরে রো নিচে রো কাটা গিয়ে শুধু থাকবো এই যে এই অংশটা থাকবো শুধু। তো এদিক দিয়ে তো 1 বাই রো গুণ করছি। এখন এই দিক দিয়ে দেখেন এটাই আছে 1 বাই রো যায় এত, আর এইটারে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা এটাই পাবো। এটা যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কিন্তু এটাই পাবো। অর্থাৎ এটা ইউবি চিন্তা করবেন, ডি বাই ডিটি যায় ইন্টু 1 বাই রো, অর্থাৎ একটা স্থির থাকবো আটটার অন্তরীকরণ করবেন, একটা স্থির থাকবো আটটা কী করবেন অন্তরীকরণ, ইউবি সূত্র। মনে করি যে 1 বাই রোটা স্থির রয়েছে, জায়ডার অন্তরীকরণ প্লাস, এবং জায়ডার স্থির থাকবো 1 বাই রোটাটা কী করবেন অন্তরীকরণ করবেন। তো ইয়াই কি হেল্প মোজ কি প্রমাণটা যে সমীকরণটা আছে ওইটাই। আশা করি সবাই বুঝতে পারছেন।